মাত্র 5টা ইজি স্টেপসে আপনি আপনার প্রেজেন্টেশন স্কিল কিভাবে বেটার করতে পারবেন এই ভিডিওতে আমরা জানবো। কারণ আমার প্রথম প্রেজেন্টেশন ছিল হরেবল, তাই আমি চাই না এই সেম মিস্টেকসগুলো আপনারাও করেন। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ভালো প্রেজেন্টেশন মানে হচ্ছে ভালো স্লাইড, আইকেচি ডিজাইন, অনেক বেশি ইনফরমেশন, এবং এটা লজিক্যাল কারণ আমরা ইউনিভার্সিটি থেকে এভাবেই শিখেছি। আমরা শিখেছি ইনফরমেশন শেয়ার করাটাই হচ্ছে প্রেজেন্টেশনের মূল কাজ। কিন্তু এখানেই যেটা বেশিরভাগ মানুষ মিস করে, মানুষ আসলে শুনতে চায় না, মানুষ এক্সপিরিয়েন্স করতে চায়। অডিয়েন্সের এক্সপিরিয়েন্স যত ভালো হবে আপনার প্রেজেন্টেশন ততই বেস্ট হবে। আর এই এক্সপিরিয়েন্সটা আসে আপনি কিভাবে উপস্থিত হচ্ছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে এঙ্গেজ করছেন এগুলোর মাধ্যমে। আর তাই আপনি যদি এই সিম্পল 5টা স্টেপ ফলো করেন, যদি আপনার নেক্সট প্রেজেন্টেশনে না অ্যাড করেন, তাহলে আপনার প্রেজেন্টেশন কখনো এঙ্গেজিং হবে না। পয়েন্টগুলো শেয়ার করছি, চাইলে নোট করে রাখতে পারেন। প্রথমটা হচ্ছে কানেকশন বিল্ড করেন, তারপর ইনফরমেশন দেন। এই কারণেই মানুষ স্পিকারকে সিরিয়াসলি নেয় না, কারণ তারা স্টেজে উঠেই স্লাইড পড়া শুরু করে দেয়। প্লিজ ডোন্ট ডু দ্যাট। প্রথম 2 মিনিট স্লাইডের জন্য সময় নষ্ট করবেন না। অডিয়েন্সকে জিজ্ঞাসা করুন তারা কি আশা করছে, তাদের চ্যালেঞ্জেসগুলো কি, তারা কি এক্সপেক্ট করছে। অডিয়েন্সের সাথে একটু এঙ্গেজ করুন, কারণ অনেকে আপনাকে ঠিক মতো চিনেই না। এই 2 মিনিট আপনার পুরো প্রেজেন্টেশনের দিক ঠিক করে ফেলবে, কারণ মানুষ তাদের সাথে রিলেটেড কন্টেন্ট শুনতে চায়, র্যান্ডম ফ্যাক্ট না। সেকেন্ডটা হচ্ছে কনটেক্সটগুলো প্রথমে বলুন। ধরেন আপনি কক্সবাজার যাওয়ার জন্য বাসে উঠছেন ঠিকই, কিন্তু আপনি ওঠার পর জানলেন এই বাস কই যাবে তা কেউই জানে না, জাস্ট চলতেছে আর কি। এখন আপনি বলুন আপনি কি কন্টিনিউ করবেন? এক্স্যাক্টলি ঠিক এই কাজ অনেকে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও করে। অডিয়েন্স কি জানবে, এই প্রেজেন্টেশনের মেইন কনটেক্সট কি, সেটা ঠিকমতো কারো কাছেই স্পষ্ট থাকে না। আর না হয় কনটেক্সট দিতে গিয়ে মেইন পয়েন্ট 5 মিনিট পরে বল। দেখেন, টু বি অনেস্ট, মানুষের অ্যাটেনশন স্প্যান অনেক ছোট। খুবই সিম্পল, আপনি প্রথমে আপনার কনটেক্সটটা বলে দেন। এক্ষেত্রে অডিয়েন্স জানে তারা কোথায় ফোকাস করবে, তারা কি জানবে। থার্ড হচ্ছে প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে বলার চেষ্টা করুন। দেখেন, গুনগুন করে শুধুমাত্র গান ভালো লাগে, কিন্তু আপনি প্রেজেন্টেশন দিবেন গুনগুন কেন করুন? দ্য মোমেন্ট আপনি একটু অস্পষ্ট করে কথা বলবেন, ব্যাস আপনার প্রেজেন্টেশনের ওইখানেই ফ্লো শেষ। অস্পষ্ট উচ্চারণ মানে অডিয়েন্সের ব্রেনকে এক্সট্রা কাজ করতে বলে আপনার কথা বুঝতে। আর যখন ব্রেন কষ্ট করে তখন কি হয়, ডিসকানেকশন শুরু হয়। স্পষ্ট উচ্চারণ অডিয়েন্সকে একটা সাইকোলজিক্যাল সিগন্যাল পাঠায়, এটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, মনোযোগ দাও। নাম্বার 4 হচ্ছে দুর্বল শব্দ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করেন। আচ্ছা, ধরেন একটা জাহাজে উঠবেন, কিন্তু জাহাজের ক্যাপ্টেনের উপর আপনার খুব একটা ভরসা নেই, তাহলে কি আপনি জাহাজে উঠবেন? অবশ্যই না, তাই না? ঠিক আপনার প্রেজেন্টেশনেও আপনি এমন কিছু কথা বলেন যেমন ডাজ দ্যাট মেক সেন্স, অথবা আশা করি বুঝতে পারছেন। অডিয়েন্সকে সিগন্যাল পাঠায় আপনি আপনার টপিক নিয়ে এনাফ কনফিডেন্ট না। সাইকোলজিক্যালি এটা বলে আপনি নিজেই নিশ্চিত না। প্রেজেন্টেশনের আগে আপনি যথেষ্ট প্রিপেয়ার করেন নিজেকে, তাই আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, বাকিটা অডিয়েন্স হ্যান্ডেল করে নিন। তবে এই লাস্টের পার্টটা ভয়াবহ ইম্পর্টেন্ট, শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য না, আপনার কমিউনিকেশনের জন্য। কখনো এমনি কথা বলা যাবে না, আননেসেসারি কথা যত পারেন অ্যাভয়েড করেন। 80%-এর উপরে মানুষ প্রেজেন্টেশনে কোনো একটা টপিক বলতে বলতে বুঝাতে বুঝাতে অনেক ইরেলেভেন্ট আর আননেসেসারি কথা বলে ফেলে এবং বলতেই থাকে। এই একটা কারণের জন্য অডিয়েন্স আপনার সাথে পুরা ডিসকানেক্ট হয়ে যায় এবং আপনার প্রেজেন্টেশনটাই ইগনোর করে। তাই একটা পয়েন্ট শেষ, পজ করুন, নেক্সট টপিকে যান। ইটস দ্যাট সিম্পল। সাইলেন্স জিনিসটা অনেক পাওয়ারফুল। মানুষ যখন দেখে আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন না, তখন তারা আরো বেশি মনোযোগ দেয়, এবং যদি তাদের প্রশ্ন থাকে তাহলে তারা নিজেরাই আপনাকে জিজ্ঞাসা করবে। সো আপনার প্রেজেন্টেশনের জন্য এই 5টা পয়েন্ট যে কতটা ইম্পর্টেন্ট, বেসিক বাট প্রচুর ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাকে বলে বুঝতে পারবো না। জাস্ট আমাকে ট্রাস্ট করেন, অ্যাক্টিভলি এই স্কিলগুলো নিয়ে কাজ করেন। আপনি যখন স্লাইড ডেলিভারি করা বন্ধ করে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা শুরু করবেন, তখনই রুম আপনাকে মনে রাখবে, তখনই আপনার অডিয়েন্স আপনার প্রেজেন্টেশনের পরে বাসায় কিছু নিয়ে যাবে, এবং তখনই আপনি মেমোরেবল হবেন। কারণ এই 5টা পয়েন্ট মাস্টার না করলে পরবর্তী প্রেজেন্টেশনে আপনি সেই পুরনো আপনি থেকে যাবেন, স্লাইড পড়ছেন কিন্তু কেউ শুনছে না। আলটিমেটলি আপনার প্রেজেন্টেশনটা হবে একটা ডিজাস্টার। আর আমি ফারহান নাহিদ, একজন সফট স্কিল ট্রেনার, যে আপনাকে হেল্প করে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে গ্রো করতে। আপনি যখন নিজের প্রেজেন্স ফিল করাতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে অ্যাকচুয়ালি ভুলতে পারবে না। এখন কথা হচ্ছে, এই 5টা পয়েন্ট আপনি এখন জেনে গেলেন আর উঠে যাবেন কথা বলতে, প্রেজেন্টেশন A1 হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা একটা স্কিল, এত সহজে জিনিসটা আসবে না। কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটাকে একটা হ্যাবিট বানায় ফেলতে হবে। আর তাই স্কিলগুলো
কিভাবে আপনি একটা হ্যাবিটে কনভার্ট করবেন, আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আমি আমার এই ভিডিওতে শেয়ার করেছি আপনি যে কোনো হ্যাবিট কত ইজিলি বিল্ড করতে পারবেন এবং কতটা এফেক্টিভ হবে এই সহজ জিনিসটা। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আপনি আপনার মাইন্ডকে সুস্থ রাখুন এবং ভ্যালু ক্রিয়েট করতে থাকুন। আসসালামু আলাইকুম।